সাদিক কায়েমের বিরুদ্ধে নোংরা রাজনীতি করতে যেয়ে আসিফ মাহমুদ তার আম সালা সব হারালেন। জামাত ইসলামী এমনভাবে খেলে দিল, এমনভাবে রাজনীতি করলো বা করছে যাতে আসিফ মাহমুদের চালাকি ধরা খেয়েছে। দর্শক, হ্যাঁ, রাজনীতিতে এ ধরনের কম্পিটিশন থাকবে, কিন্তু সেটা নোংরা খেলায় রূপ নিলে তার পরিণতি ভালো হয় না। আসিফ মাহমুদের অবস্থা এটা হয়েছে। যেমন সাদিক কায়েম এবং আসিফ মাহমুদের মধ্যে কম্পিটিশন থাকতেই পারে, যে আসিফ মাহমুদ চাইতে পারেন যে তিনি 11 দলীয় জোট সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হবেন, এবং সাদিক কায়েম কিংবা জামাতের অন্য কেউ চাইতে পারে যে তিনি হবেন। ইটস ভেরি নর্মাল এবং এটা স্বাভাবিক, এবং এখানে হেলদি কম্পিটিশন হওয়া উচিত। কিন্তু যখন এটা একটা ডার্টি গেমে রূপ নেয় তখন এটা ডেঞ্জারাস। দর্শক, এইসব জায়গায় একটা ডার্টি গেম আমরা লক্ষ্য করেছি। যেমন ছাত্র দলের যে প্রোপাগান্ডা রাজনীতি, ছাত্র দলের যে নোংরামি রাজনীতি, মজলুম শিবিরের উপর জুলুম করার যে রাজনীতি, নিরীহ নিরপরাধ শিবিরের ছেলেদের বিরুদ্ধে যে নোংরা অভিযোগ যে শিবিরের ছেলেরা নাকি নোংরামি করে, তারা নাকি নারীদের নিয়ে অশ্লীল কথাবার্তা লেখে, শিবিরের ছেলেরা নাকি এই করে সেই করে, ছাত্র দলের যে মিথ্যা প্রোপাগান্ডা শিবিরের বিরুদ্ধে, এগুলোর সাথে সুর মিলিয়েছে বা মিলায় আসিফ মাহমুদের কোরআন। আসিফ মাহমুদের যে বটফোর্স আছে, তারা ধারাবাহিকভাবে সাদিক কায়েমের চরিত্র হননের চেষ্টা করেছে এবং শিবিরকে গুজববাজ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। অথচ ছাত্রশক্তির ছেলেরা আসিফ মাহমুদ কোরআনের লোকজন ভালোভাবেই জানে এটা টোটালি ফলস অভিযোগ। শিবিরের ছেলেরা এগুলো করে না, বরং শিবিরের নামে নানান প্রোপাগান্ডা চালানো হয় এবং শিবিরের উপর জুলুম করা হয়। থানায় ঢুকে যে ভয়াবহ মব সৃষ্টি করেছে ছাত্রদল, তার বিরুদ্ধে না বলে শিবিরকে দায়ী করার চেষ্টা করেছে আসিফ মাহমুদ কোরআন, এবং সাংবাদিকদের উপর যে হামলা, এসব সবকিছুতে মানে তারা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে শিবির সবাইকে শত্রু বানিয়েছে, এই কারণে শিবিরের পক্ষে কেউ দাঁড়ায় না। এটা যে কতটা ভয়াবহ নোংরা রাজনীতি আপনি একটু কল্পনা করেন। এখানে ছাত্রশক্তির বা আসিফ মাহমুদের কোরআনের উচিত ছিল যে শিবিরের উপর এখন জুলুম হচ্ছে, জামাত এনসিপি জোটে আছে, অতএব ছাত্র দলের বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্রশক্তি, তারা বিবৃতি দিবে, টকশোতে কথা বলবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, তারা এসেছে সাদিক কায়েমকে কিভাবে ডিমোরালাইজ করা যায় সেই ধান দেয়। কারণ কি, সাদিক কায়েমকে যেন জোট মানে বিতর্কিত করার ফলে সাদিক কায়েমকে যেন জামাত কিংবা জোট ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী না করে, যাতে আসিফ মাহমুদ মেয়র প্রার্থী হতে পারে। এই নোংরা রাজনীতি সাদিক কায়েমের বিরুদ্ধে আসিফ মাহমুদ এবং তার দল ছাত্রশক্তি করেছে, তবে এনসিপি সবাই না। এনসিপিতে নানান গ্রুপ আছে, আসিফ মাহমুদ গ্রুপ, নাহিদ গ্রুপ, এবং হাসনাদদের একটা গ্রুপ আছে, শারজিদের একটা গ্রুপ আছে। তো সব মিলিয়ে আসিফ মাহমুদ গ্রুপ একটা ধরা খেয়েছে সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণায়। তো দর্শক, এখন কিন্তু চুপচাপ। আসলে এই সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে যাতে ঘোষণা না করে, এই জন্যই নোংরামি ছিল। কিন্তু ঘোষণা করার পর কিন্তু চুপচাপ, যদিও অনেক প্রোপাগান্ডা আসবে, কিন্তু এতে লাভ হবে না। কারণ আসিফ মাহমুদ কোরআন দেখেছে যে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরই যে আলোচনার জন্ম দিয়েছে, তাতে তো আসিফ মাহমুদ কার্যত ভেসে গেছেন। সাদিক কায়েমকে নিয়ে যে হাইপ, এই হাইপে আসিফ মাহমুদ ভেসে গেছেন। এখানে এখন আসিফ মাহমুদ কোনো আলোচনায় নেই, এখন আলোচনায় সাদিক কায়েম, আর ওদিকে কে হবেন, হাইবুন নবী খান সোহেল না অন্য কেউ। আলোচনা হচ্ছে এটা স্বতন্ত্র প্রার্থী এরকম কেউ আসবেন কিনা, না ইশরাক এমপি মন্ত্রী এগুলো ছেড়ে মেয়র হতে আসবেন, কারণ ইশরাকের একটা ক্ষোভ রয়েছে মেয়র হওয়ার জন্য। তো দর্শক, জামাত এখানে অসাধারণ রাজনীতি করছে। আসিফ মাহমুদ কোরআন এনসিপির একাংশ সাদিক কায়েমের বিরুদ্ধে নোংরা রাজনীতি করেছে, আবার জামাত এনসিপির বড় অংশের সাথে এই বিষয়ে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং রেখেছে। কারণ ইটস ভেরি নর্মাল যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জামাতের কাছে জোটের শরিক হিসেবে এনসিপি চাইতেই পারে না, এটা চাওয়াটাই আনফেয়ার, এটা চাওয়ার মতো পরিবেশ তাদের হয়নি। অথচ এই ধৃষ্টতা তারা দেখাচ্ছে, যেখানে জামাত বিএনপি প্রায় 25 বছরের জোট ছিল, জামাত ভুলেও ঢাকা উত্তর দক্ষিণ এগুলো বা কোনো সিটি কর্পোরেশনের মেয়র পদ জোটগতভাবে বিএনপির কাছে চাওয়ার সাহস করেনি। অথচ জামাত এনসিপির চাইতে 1000 গুণ শক্তিশালী,
তো এটা জোট টিকিয়ে রাখতে হলে এ ধরনের মিনিমাম সভ্যতা ভব্যতা ইনসাফ রক্ষা করতে হবে, কিন্তু এটা এনসিপি রাখেনি। শুক্রে 8 দিন বয়স, জামাতের 99% রিসোর্স ব্যবহার করে 6 জন এমপি হয়েছে। জামাতের রিসোর্স ছাড়া একজন এমপি হওয়ার সক্ষমতা নাই, তারা এখন মেয়র হতে চাইতে পারে, বাট এটা নিয়ে এরকম সিরিয়াস হওয়াটা অনুচিত ছিল। তো দর্শক, এখন এই জন্যে জামাত যেটা করছে যে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করছে, অ্যাট দি সেম টাইম এনসিপির এনটি আসিফ গ্রুপকে এখানে ম্যানেজ করে ফেলেছে। তাদের সাথে চমৎকার সম্পর্ক আছে, সব ঠিক আছে, এবং তাদের আসিফ মাহমুদ মেয়র প্রার্থী হোক, এনসিপির অধিকাংশের এই বিষয়ে কোনো কনসার্ন নেই। এনসিপির একটা গ্রুপের এই বিষয়ে কনসার্ন আছে। দর্শক, শারজিস আলম অত্যন্ত প্রভাবশালী এনসিপি নেতা, আবার নাহিদ ইসলাম কিংবা হাসনাত আব্দুল্লাহদের গ্রুপ কিন্তু ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কোনো কথাই বলছে না। এখানে অসুস্থ শারজিস আলমের বাসায় গিয়েছেন আমিরে জামাত। ইটস অলসো পার্ট অফ পলিটিক্স। দেখেন, জামাত ইসলামী একটা উদার দল, তারা সবার খোঁজ খবর রাখে, কেউ অসুস্থ হলে দেখতে যায়, এটা ঠিক আছে, কিন্তু এগুলোর পেছনেও রাজনীতি থাকে। রাজনীতিতে মনে রাখবেন, এটা তো দূরের কথা, জামাতের ভিতরেও রাজনীতি এমনই, আপনি এটাকে নেগেটিভ বললে বলেন, জামাতের ভিতরেও কে অসুস্থ হলে শোক জানাবে, কে অসুস্থ হলে দেখতে যাবে, এবং কার বক্তব্য জামাতের অফিসিয়াল ফেসবুক পেজে দিবে কি দিবে না, পার্ট অফ পলিটিক্স। যেমন জামাতের এমপিদের মধ্যে সবচেয়ে ভালো বক্তব্য রাখেন আলহাজ শাহজাহান চৌধুরী, কিন্তু জামাতের ভিতরে যে গ্রুপিং এবং সিন্ডিকেট, জামাতের মিডিয়া ম্যানেজমেন্ট, এটা শাহজাহান চৌধুরী বিরোধী গ্রুপের হাতে, যার ফলে শাহজাহান চৌধুরীর বক্তব্য তারা প্রচার করে না, অথচ শাহজাহান চৌধুরীর বক্তব্য বেস্ট। এরকম যেমন জামাতের একজন আলেম আলী হোসেন ওসামা, এটা থাকবে, এটা সাহাবীদের মধ্যে ছিল, এটাকে অন্যায় মনে করি না, তবে একটা লিমিট থাকা দরকার। আলী হাসান ওসামা অসুস্থ হয়েছেন, আমির জামাতের পক্ষ থেকে জামাতের গুরুত্বপূর্ণ নেতা দেখতে গেছে, কিন্তু আলী হাসান ওসামার চাইতে অনেক হেভিওয়েট কেউ যদি অসুস্থ হতো, বা প্রবীণ কোন রোকন অসুস্থ ইবনে সিনায় থাকতো, এবং তিনি যদি বিশেষ গ্রুপের সাথে সংশ্লিষ্ট না হতেন, তাহলে তাকে দেখতে যাওয়া হতো না। তো এগুলো পার্ট অফ পলিটিক্স। তো সেই জায়গায় শারজিস আলমের বাসায় গিয়েছেন আমিরে জামাত, দেখতে গিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, এটা এমনিতে জামাত ভালো মানুষের দল, এটা তো আছে, এট দি সেম টাইম এটাও পার্ট অফ পলিটিক্স। কি পলিটিক্স? ওই যে এখানে আসিফ মাহমুদ গ্রুপকে একটু কোণঠাসা করতে হবে, সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হতে হবে। ইন্টারেস্টিংলি শারজিস আলমকে দেখতে গিয়েছেন আমিরে জামাত, তারপর তো আর আলাদাভাবে ডাকসু ভিপি সাদিক কায়েমের দেখতে যাওয়ার প্রয়োজন ছিল না, এটাও পার্ট অফ পলিটিক্স। সাদিক কায়েম আলাদাভাবে শারজিস আলমের বাসায় গিয়েছেন শিবিরের নেতৃবৃন্দকে নিয়ে, এবং এর মাধ্যমেও একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে শারজিস আলম থেকে শুরু করে এনসিপির একটা বড় অংশ তারা আসিফ মাহমুদের এই নোংরা রাজনীতির সাথে নাই, এবং জামাত ওই গ্রুপের সাথে ভালো সম্পর্ক বজায় রাখছে। দিস ইজ পলিটিক্স।